তোমরা কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। তবে যাই হোক, আমাদের ক্যাম্পে সবাইকে সতর্ক করা দরকার একদম এই বিষয়টা। কি যে হচ্ছে কিছু বুঝতেই পারছি না আমরা। মালা পাগল হয়ে যাবে, অফিসার আসছে না, প্রফেসর গেল, প্রফেসর একদিন নিখোঁজ, আমরা কিছুই বুঝতে পারছি না। একদম। আরে আরে প্রফেসর অফিসার। আরে মামনি, আরে চুদলিং পং, সালা আমাদেরকে ক্যান্টিনের ভিতরে আটকে দিয়ে তোমরা মস্তি মারতে গেছিলে নাকি গো? হ্যাঁ, মস্তি মারিনি, আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম সেই পরিস্থিতি তোমরা যদি থাকতে তোমাদের পেটে হাতে চলে আসতো। কি হয়েছিল অফিসার? আমরা তো চিন্তায় পড়ে গেছি। আমরা সবথেকে বড় কথা তুমি আজ 10 দিন ধরে নিখোঁজ, অফিসার পরশু দিন গেছে, কাল নিখোঁজ। আমরা তো ভাবলাম সব কাদা ধরে। সেদিনকে তোমাদের এই কথাবার্তা শুনে নিজেই একাই বেরিয়ে গেছিলাম। কি গান মারাতে গেছিলে? নিজে একাই গেছিলাম, কি গান মারাতে গেছিলাম না কোন মারা। আরে শুনো তন্ময়, শুনো, আমরা না ওরকম খেলা করতে যাই না, গান মারাতে যাইনি তোমার মতো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি তোমাদের ওই কথাবার্তা শুনে না থাকতে পেরে নিজে একাই চলে গেছিলাম জঙ্গলে। গিয়ে আমি হঠাৎ করে একটা বদ্ধ ঘরের মতো বন্ধ হয়ে গেছে। ওখান থেকে যে কিভাবে বেরিয়েছি সে আমি জানি আর আমার ভগবান জানে, ঠিক আছে? খুব কষ্ট করে বের হয়েছি। বের হয়ে আসার পর জঙ্গলের মধ্যে যখন আসি তখন দেখছি প্রফেসরদেরকে দেখছি অ্যাটাক করছে। কি অ্যাটাক করছে? আরে সেই নরখাদ্যগুলো, দানবগুলো আমাদেরকে ঘিরে ফেলেছিল। আমরা তো কোনো দিকে বেরোতেই পারছিলাম না। এন্ড মুভমেন্টে অফিসার পিছন থেকে এসে যদি আক্রমণ না করতো দানবটাকে, আমরা হয়তো আর ফিরতে পারতাম না আজকে ক্যাম্পে। তারপর ওখান থেকে জাহাজ করে বেরিয়ে এসছে। এবার বলা আমরা বাল ছিটতে গেছিলাম না চুল ছিটতে গেছিলাম। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে তো দানবগুলোকে এখন কিছু উপায়। দানবগুলোকে যেহেতু অ্যাটাক করা হয়েছে আমাদের তরফ থেকে, যেহেতু পাল্টা অ্যাটাক ওরা করতে পারে, করবেই। আচ্ছা, ওরা করবে, এটুকু গ্যারান্টি। এটা সলিউশন। সলিউশন আমাদেরকে বের করতে হবে এখন। আর টাইপ যে একটা প্রজেক্টে যে কাজটা করেছিল যে আমাদের টাওয়ারের ব্যবস্থা করার জন্য, কত দূরে গুলো ওরা আপনাকে ছাড়া কোনো মতেই সম্ভব না। তো ওটা আমাদের যত প্রফেসর, ওটা কিন্তু আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মেডিটেশন করতে হবে। না করতে পারলে আমরা সবাই মরবো। কিন্তু আমি যা দেখলাম বা যা বুঝলাম তোমার কথা শুনে, তো সিগন্যালটার ব্যবস্থা আমাদের করতেই হবে যাতে আমরা বাইরের লোকের কাছে সাহায্য পাই বা আমরা হেল্প পাই, যেন তারা আমাদের উদ্ধার করে নিয়ে যায়। এই তাহলে এখন মেইন টার্গেট তাহলে টাওয়ারটাই করা যাক। আগামী কাল থেকে টাওয়ারটা কাল থেকে করে দেওয়া যাক। আমরা এসে গেছি, অফিসার এসে গেছে, আমি এসে গেছি, কাল থেকে শুরু করে দেওয়া যাক। তারপর আমরা টেস্ট করব টাওয়ার। আরে আমি তো ভাবছিলাম সালা জয় চলে গেল, আমি তো একদম পুরো সব মাছ চলে গেছে। আরে মানে আমার তো মাথা পুরো দিমাগ একদম পুরো কাজ করছিল না। আমি দেখে তোমার একটু যা শ্বাস প্রশ্বাস পেলাম। আমি তো ভাবলাম সব কালো সব। জিজ্ঞাসা করছিলাম স্যার যে ওই দানবটাকে যে আপনি আক্রমণ করেছেন, ওই দানবটাকে কিছু ক্ষতি হয়েছে বা কিছু হয়েছে কি? ক্ষতি কিছু বুঝতে পারছি না। আমরা যা হোক করে আমি আক্রমণ করি, প্রফেসরটা হাত ধরে টেনে নিয়ে এসে বেরিয়ে এসেছি আমরা। সবথেকে বড় কথা, আমরা যদি ওই একটা দানবকে যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা ওর উপর রিসার্চ করে কিন্তু আমরা বুঝতে পারবো ওরা কোন মেটেরিয়াল। আমরা ধরবো কি করে? এটাই তো অসম্ভব। আমাদের অসম্ভব কথা বলছি। মেইন লক্ষ্য হচ্ছে এখন সিগন্যাল খোঁজা। যদি সিগন্যালটা পাই, পাই, যদি সিগন্যাল আমরা পেয়ে যাই, তাহলে আমরা আসামি সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। আর ইন কেস যদি সিগন্যাল না পাওয়া থেকে আমরা যদি বঞ্চিত হয়ে যাই বা ফেলিওর হয়ে যায় সিগন্যালের ব্যাপারটা থেকে, তখন আমাদেরকে ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। এইটা আমরা দানবটাকে ওদের মধ্যে কোনো একটাকে যদি আচ্ছা ধরতে প্রফেসর, পারি, এবার আমি একটা কথা বলি। তবে আমরা জানতে পারবো যে ওরা কোন প্রঘাতে ওরা মরবে, ওদেরকে কিভাবে আমরা হারাতে পারবো। আচ্ছা প্রফেসর, একদম একদম। আচ্ছা অফিসার, প্রফেসর দুনিয়া আছে, সবাই আছে আমরা। এরপর যেটা করবো আমরা সবাই মিলে করবো। মিলে একসাথে। তুমিও গান মারাতে যাবে না, তুমিও গান মারাতে যাবে না, আমরা সবাই মিলে এক করতে হবে কাজটা। গান মারলে কেউ সবাই কিছু মারাতে। মারাতে যাচ্ছে না, কেউ কিছু কারণ মারাতে। তোমরা আমাকে ক্যান্টিনে আটকে এদেরকে দিচ্ছ, বুঝিয়ে আমাদেরকে পারবো না। বেরোতে দিচ্ছ না। ওরা ফিল্ডে না গেলে তো বুঝতে পারবে না আমাদের ফিল্ডে কি field-এ অবস্থা। আমাদের field-এ আমরা নিয়ে চলো। কিভাবে গেছি, কিভাবে এসেছি সেটা আমরা জানি। আরে দাদা চুপ কর না। তুমি উল্টো পাল্টা বললে তো হবে না। ওখানে এখন কি অবস্থা? তোমার কি মনে হয় আমি সুস্থ গেছি ওখানে? আমরা জঙ্গলের মধ্যে এখানে আমরা কোন পথে গেছি, কোন পথে বেরোতেছি আমরা নিজেরাও জানি না। তার উপরে আবার চারিদিকে আমাদেরকে যেভাবে ঘেরাও করেছিল ওই দানবগুলো, তোমরা যদি দেখতে, আশা করি তোমরা হার্ট অ্যাটাক করে দেবে। ঠিক আছে নাকি? ওদিন থেকে আমরা সবাই আমরা মিলে কালকে টাওয়ারটা করা যাক সবাই। একদম সবাই মিলে উঠা যা যাক, করবো একত্রিত করবো। হ্যাঁ। আজকে আমাদের এখানে কি হলো, চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া করে নিই। চলো। ও সাবধান, এটা ভয়ঙ্কর লাগছে। দয়া করে আমাদের সাহায্য করো।